হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। এখন বাজছে 12:30। তো আজকে একটা জায়গা যাব। তো কোথায় যাব আর কী জন্য যাব সেটা এখন বলবো না। তো তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো বেশি কিছু বলবো না, রেডি হয়ে এসে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গিয়েছি, খুব সুন্দর করে সেজেও নিয়েছি। এত সেজেছি কেন তোমাদের নিশ্চয়ই সেটা কনফিউশন লাগবেই। তো সেটা বলবো, আস্তে আস্তে বলবো, অত তাড়া কিছু নেই। যাই হোক, আমরা গাড়িতে বসে পড়েছি, আমি, আমার ছেলে, এটা হচ্ছে তোমাদের দাদাভাই বসেছে, আর আরও দুজন যাবে। তো গাড়ির ড্রাইভারও আছে, তারপর হচ্ছে আমার দেওর এসেছিলো, সেটা তোমাদেরকে আগের ব্লগেই দেখেছিলাম, সেও যাবে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো যেতে যেতেই বলা যাবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, মোটামুটি গাড়ি ছেড়ে দিয়েছে। এখন প্রায় কটা বাজছে, 2:30 বেজে গিয়েছে। তো ওয়েদারটা খুব ভালোই ছিল, মানে খুব রোদও ওঠেনি, কিন্তু ওয়েদারটা বেশ মোটামুটি নর্মাল ছিল। বেশ রোদও নেই বা বৃষ্টির ওয়েদারও নেই, মোটামুটি নর্মাল ছিল। বৃষ্টিও এরকম একটা পড়েনি। আর দেখো, বলতে বলতে চলে এলাম বলতে এটা আমরা দাঁড়িয়েছি কামারপুকুরের যে মিশন আছে সেই মিশনের সামনে। তো এখানে যে আরেকটা আমার যা, মানে আমার মাসশাশুড়ির বৌমা, সেও গিয়েছিল, তার ছেলে এখানে পড়াশোনা করে কামারপুকুর মিশনে। তো তার সাথে একটু দেখা করে নিল। তো দেখা করে নিয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম। আর এটা কোথায় এসেছি তোমরা কি বুঝতে পারছো? এটা হচ্ছে জয়পুরের জঙ্গল, মানে আমরা হচ্ছে বিষ্ণুপুর যাচ্ছি, সেটা তোমরা বুঝতেই পারছো। তো এটা হচ্ছে জয়পুরের জঙ্গল। তো জঙ্গলটা এত বড় আর এত সুন্দর লাগছে, জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ, মানে মন ভরে যাবে। আর এখানে মানে ছবি তোলা বা ফটোশ্যুট করা সব কিছুর জন্য একদম পারফেক্ট জায়গা। তো যাই হোক, তোমরাও আসতে পারো, আসলেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর জায়গা। যারা যারা এই জায়গায় থাকো তারা জানো যে এটা খুব সুন্দর একটা জায়গা। তো যাই হোক, মোটামুটি আমরা এখন যাচ্ছি। তো জয়পুরের জঙ্গলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে আমরা বনলতা রিসোর্টে আসবার সময় ঢুকবো। তারপরে ছিন্নমস্তা মন্দির, অনেক কিছুই তোমাদেরকে দেখাবো। তো আসলে আমরা কী জন্য গিয়েছি সেটা তোমাদের মনে প্রশ্ন জাগবে যে আমরা কী জন্য গিয়েছিলাম। তো আমরা একটা কাজেই গিয়েছিলাম, এমনি ঘুরতে যাইনি। তো কাজেই গিয়েছিলাম, কাজ থেকে ফেরবার পথে ঠাকুর মন্দিরের দর্শনও করেছি, আর সব কিছুই দেখা হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো আমরা গিয়েছিলাম বলতে একটা পার্সোনাল কাজে গিয়েছিলাম, একটা দেখাশোনার ব্যাপারের জন্য গিয়েছিলাম। তো সেখানেই যাচ্ছি, মানে সেখানেই আমরা এখন যাব। তো দেখা হয়ে যাওয়ার পরে তো আমরা তারপরে বেরিয়ে এসে তোমাদের সাথে কথা বলবো। তো অনেকটাই যেহেতু রাস্তা, দেখতেই পাচ্ছ কখন থেকে আমরা গাড়িতে চেপেছি, মানে যাচ্ছে তো যাচ্ছেই। তো দেখো, আমরা প্রায় পৌঁছেও গিয়েছি তাদের বাড়ির সামনে। তো এখন আমরা হেঁটে হেঁটে তাদের বাড়ির দিকে রওনা করছি। আর এখানে ওই যে আমার দেওর আছে, তারপরে আমার একটা বললাম যে মাসির বৌমা আছে, আমাদের দাদাভাই আছে, আমার ছেলে আছে, আমি আছি, আর ড্রাইভারও আছে, আর আরেকজন মানে জেঠুও ছিল, তিনিও এসেছিলেন। তো দেখতেই পাচ্ছ এখানে তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম, সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা লাল মাটির একটা হাট, মানে এই হাটটার নাম হচ্ছে পোড়ামাটির হাট। মানে হয়তো এখানে পোড়ামাটির সমস্ত কিছু জিনিস পাওয়া যায়। যাই হোক, আমার অতটা জানা ছিল না। তো সেইখান থেকে ক্রস করে আমরা চলে এলাম, এটা হচ্ছে ছিন্নমস্তা মন্দির। তো দেখতেই পাচ্ছ, যেহেতু এখানে ছবি তোলা নিষিদ্ধ, তো খুব ভয়ে একটুখানি জাস্ট ভিডিওটা তুললাম তোমাদেরকে দেখানোর জন্য, ভালো করে দেখাতে পারলাম না। তো মোটামুটি একটুখানি দেখালাম, ওখান থেকেই তোমরা ঠাকুরকে প্রণাম করে নিও। তো সেখান থেকে বেরিয়ে চলে এলাম মন্দির থেকে। মন্দিরের পাশাপাশি অনেক দোকান ছিল, অনেক সব কিছুই মাটির জিনিস পাওয়া যাচ্ছিল, কিন্তু দেখতেও খুব ভালো লাগছিল। বোতলও দেখছিলাম, বেশ মাটির পাওয়া যাচ্ছিল। যাই হোক, আমরা কিছু কেনাকাটা করিনি। তো তারপরে ওখান থেকে চলে এলাম, দেখতেই পাচ্ছ ছিন্নমস্তা মন্দিরের পাশেই হচ্ছে দলমাদলের কামান। তো
তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো বা যারা ওখানে থাকো তারা জানো। তো এখানে আমার দেওর আমাদের ছবি তুলে দিচ্ছিল। তো এমন কিছু কথা বলছিল যার জন্য আমরা মানে আমার খুব প্রচুর হাসি পাচ্ছিল। মানে আমি দেখতে পাচ্ছ তোমরা হয়তো যে আমি এতই হাসছিলাম। আর এখানে আমার এখানে আমার ছেলে ঘোরাঘুরি করছে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম, কারণ অনেকটাই একটু মানে বেলা হয়ে যাচ্ছিল। তো প্রায় 6টার মতো প্রায় হয়ে গেল। তো আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। তো আর তোমাদেরকে রাস্তাটা দেখালাম না, আগের বারেই দেখিয়েছিলাম। তো এটা দেখতে পাচ্ছ, তোমরা চিনতে পারবে হয়তো, এটা হচ্ছে বনলতা রিসোর্ট। মানে রিসোর্টটা এত সুন্দর, তো যারা যারা যাওনি তারা একবার মানে যেও, হয়তো খুব ভালো লাগবে। এটা শীতকাল হলে আরও ভালো লাগতো, কারণ অনেক হয়তো ফুল টুল ফুটে থাকতো। তো এখানে বাইরে থেকে মানে লোকেরা এসেও থাকার মতো এখানে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। মানে তারপরে তোমার এখানে অনেক ফার্ম রয়েছে, তারপরে মাছ চাষ হয়, আরও অনেক কিছু রয়েছে। দেখতেই পাচ্ছ অনেক লোকজন সব যাওয়া আসা করছে এখানে। এই মাটির চালাগুলোতে এখানে সব অনেক মুরগি বা অনেক রকমেরই পশু তারা রয়েছে। আর এখানের মধ্যে হোটেলও আছে, তুমি তোমার ইচ্ছা খুশি মতো খাবার খেতে পারো। কিন্তু এখানের খাবারের রেঞ্জ খুবই মানে কি বলবো, খাবারের যে প্রাইস খুবই হাই লেভেলের। খাবার কীরকম আমি সেটা জানি না, বাট আমরা কিছু খাইনি সেখানে, কিন্তু দাম প্রচুর। আর এখানে এই রিসর্টটাই ঢোকার জন্য কোনোরূপ মানে তারা টাকা নেয়নি, মানে এটা বিনা পয়সাতেই সবাই ঘুরতে পারো। তো সেই জন্যই বললাম যারা যারা আসনি তারা একবার আসতে পারো। দেখো চারদিকটা একবারে সবুজে সবুজ, এত দারুণ লাগছে জায়গাটা, মানে কি বলবো। তোমাদেরকে চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। জলের ধারে আমি একটু ছবি তুলে নিলাম, কারণ এইটাই অনেক মাছ চাষ করা হয়েছে, মাছগুলো দেখতেও পাওয়া যাচ্ছিল। আর এখানেও সব গাছ লাগিয়েছে, গাঁদা ফুলের গাছ আছে, আর ঝাউ গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। আর ওই জায়গাটাতে বাচ্চা ছেলেরা সবাই হচ্ছে মানে খেলছে, মানে ওটা একটা খেলার জায়গা, ওখানটাতে সব মানে ওটা সেখানে খেলতে পারা যায়। আর এখানে লাগানো আছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো যত সময় গাঁদা ফুলের গাছ ছিল, আমার ঠিক এখন মনে পড়ছে না। আর এই রিসর্টগুলো দেখো কত সুন্দর, এখানে সব রকমেরই ব্যবস্থা আছে, সব কিছু পাওয়াও যায়। বাইরে থেকে লোকেরা এসে এখানে থাকে, তাদের জন্য এখানে ব্যবস্থা করা আছে। আর আকাশটা সব জায়গাতেই লিবে। এর আগের বারও একবার এসেছিলাম বনলতা রিসর্টে, আকাশটা ঠিক এরকমই ছিল। তো আমরা দুটো পয়সার জন্য পড়লাম, চারিদিকে ঘুরে একটু বেরিয়ে পড়লাম। দেখো এখানেও কত মাটির জিনিস পাওয়া যায়। তো তারপরে আমরা এবারে গাড়িতে উঠে পড়ব, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। আর সেরকমভাবে কিছুই মানে দেখতে পারলাম না, কারণ এমনি রাত হয়ে গিয়েছে আর অনেকক্ষণই এসেছি। তো এটা যদি আরও সকাল সকাল আসতাম হয়তো আরও অনেক কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করতাম। তো যেটুকু আমিও দেখলাম তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তো আর কিছুক্ষণ পরেই আমরা বাড়ি পৌঁছে যাব। তো রাস্তায় আমরা একটু তেলে ভাজা আর মুড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ সবারই খুব খিদে পেয়েছিল, তাই জন্য খেয়ে নিয়েছিলাম। তো চলো আমরা বাড়ির দিকে এবারে রওনা দিই। হ্যালো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। আর বেশি কিছু দেখাতে পারিনি, যেহেতু রাত হয়ে গিয়েছিল। এখন কটা বাজছে? এখন 10টা বাজছে। আমরা 9টার মধ্যে চলে এসেছিলাম। ছেলেকে ভাত টাত খাওয়ালাম, ড্রেস চেঞ্জ করে নিলাম। তো তোমরা সম্পূর্ণ ব্লগটাই দেখতে পেলে। তোমাদের ব্লগটা কীরকম লাগলো জানিও, কমেন্ট করবে। আর সবাই একটা করে লাইক করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, দিয়ে আমার পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলে
নোটিফিকেশান বারটা অন করে রাখবে, যাতে তোমরা নতুন নতুন ভিডিও পেতে পারো। তো আর বেশি কিছু বলবো না, তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। টাটা।